সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মথি রচিত মঙ্গল সমাচার, ৭ অধ্যায় ২১ থেকে ২৯ পদ। পাঠ করছি আমি রেক্সোনা মুর্মু। পাঠের শিরোনাম, যারা যিশুর কথা মেনে চলে জীবনে কোনো কিছুই তাদের টলাতে পারবে না। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা যে পালন করে সেই সেখানে প্রবেশ করতে পারবে। মহাবিচারের সেই দিনটি এলে অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে প্রবক্তার কাজ করিনি? আপনার নামে কি অপদূত তাড়াইনি? আপনার নামেই কি অনেক অলৌকিক কাজ সম্পূর্ণ করিনি? সেদিন কিন্তু আমি তাদের স্পষ্টই বলবো, না, কোনো কালেই তোমাদের আমি আপন লোক বলে তো মনে করিনি। যত অপকর্মার দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। তাই যে কেউ আমার এসব কথা শোনে ও মেনে চলে সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের উপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইলো, ঝাঁপিয়ে পড়লো বাড়িটার উপর। কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এসব কথা শুনে তা মেনে চলে না, সে কিন্তু তেমন এক নির্বোধ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির উপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। কি সাংঘাতিক সেই ভেঙে পড়া! সেদিন এখানেই যিশু এইসব বিষয়ে তার বক্তব্য শেষ করলেন। সেই জায়গায় ভিড় করা লোকেরা তার এমন ধর্মশিক্ষায় বিস্মিত, মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকারপ্রাপ্ত মানুষেরই মতো। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।